তাহলে মায়েরা ভগবানকে ভালোবাসলে তার কি গতি হয় দেখেন। ভগবানের সঙ্গে যারা প্রেম করে তাদের কি দশা হয় দেখেন। এটা কোনো গল্প কথা নয়। যারা বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে আজও রয়েছেন। আজকে আমরা কিছুক্ষণের জন্য একটা বিষয় আস্বাদন করব, যে বিষয়টা হবে বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। এই যে ভোলি একটা সাধারণ নারী মা, কোনো দেবদেবী নয়, আপনাদের মতো একজন সাধারণ নারী, যার নাম ছিল ভোলি গোয়ালিনী। আর এই গোয়ালা জাতিদের একটা অভ্যাস আছে, কি বলো তো মা? কি দেওয়া? দেখেছো, দুধে নাকি জল দেওয়া, মানে ওইটা আমাকেই বলছে না, আমার বাবা দেয় না। কারণ সত্যি বলছি, মা কালীর দিদি, আমার বাবা দেয় না। কেন জানো? বাবার তো ছানার ব্যবসা, তাহলে দুধে তো জল দিতেই হবে। ছানা কাটাতে গেলে জল লাগবে না, কারণ রোজগারটা ছানার হয়, দুধের নয়। তাহলে দুধে জল দিলে কি আর না দিলে কি, হিসাব ছানার হবে। তাহলে কিন্তু বাবা এটা রাগের কথা নয়, এ গোয়ালা জাতিদের এটা অভ্যাস খারাপ আছে। এ যত বড় গয়লা হোক না কেন, একটু না একটু দুধে জল পাইল ঠিক করবেই। শুধু গয়লা বলে নয়, সচরাচর শুধু গয়লা বলে দুধ বিক্রি করে, আর যারা গোয়ালা নয় তারা কি দুধ বিক্রি করে না? সচরাচর মায়েরাও দুধ বিক্রি করে। দেখবেন মা গাই দুইতে বসবে, তার আগে ওই বালতি করে জল নিয়ে বসবে। আমি জানি না, আমার বাবা গল্প করে, ওই জন্য জানলাম। আমি কি আর যাই? বৃষ্টি হলে আর চাপা দেয় না বালতিটা। সত্যি বাবা দেখেছ, আমার বাবা দেখে তো বলেছে। বাবা যদি বলে আমি গাই দুগ্ধ দহন করে নেব, বলবে হবে না, আমরা দুইয়ে রাখবো, তুমি এসে নিয়ে যাবে। মানে বালতি করে জল আগে থেকে রেডি করে নিয়ে আবার দুইতে বসবে। দেখো আমি তো জল দিচ্ছি না, এইরকম। তো যাই হোক, এই গোয়ালা জাতিদের এটা অভ্যাস। তো এই ভোলিমা, এই ভোলিমার একটা গাভী ছিল, আর একটা গাভীর এক বালতি করে দুধ হতো, এক বালতি করে। ভগবানের এত কৃপা ছিল। আর ওই এক বালতি দুধে রোজ মা আরো এক বালতি জল পাইল দিত। গ্রামে গ্রামে বিক্রি করত, একেবারে পাতলা দুধ। কিন্তু মায়েরা যারা যারা দুধে দুধে জল দাও, একটু শ্রবণ করো, খবরদার আজকের পর থেকে আর যেন দিও না। কেমন? যারা দুধে জল দাও, কেন বলছি শুনলে বুঝতে পারবে। কারণ বাবা এগুলো তো বিবেক, তাই না? কারণ আমি তো অর্থটা তোমার ন্যায্য দাম দিলাম, কিন্তু তুমি কি করছো? আমাকে ঠকাচ্ছ। তুমি তো খাঁটি দুধ দিচ্ছ না, তুমি জল পাইল করে দিচ্ছ। তুমি মনে করছো তুমি অনেক লাভবান হয়ে যাচ্ছ, কিন্তু না, পরমাত্মারূপী ভগবান বসে আছে, সে তো সব দেখতে পাচ্ছে। তার খাতায় হিসাব শেষের দিনে গিয়ে দেখবে শূন্য হয়ে পড়ে আছে। তাহলে যতটা পারবে যাতে মানুষকে না ঠকানো যায় তেমন ব্যবসা করতে হবে, মানুষ যাতে না ঠকে, আর মানুষ যাতে দুঃখ পাবে তেমন কর্ম না করাই ভালো। তো আজকে ভগবান মনে মনে চিন্তা করলো, ভোলি আমি তোর একটা গরু, তুই তো একলা মানুষ, তোর তো আর কেউ নেই, সাত কুলে কেউ নেই, তাই একলা মানুষ এক বালতি করে দুধ বিক্রি করে বাবা চলে যায়, কি দরকার? আর ওই যমুনা থেকে আরো এক বালতি দুধ তুলে জল দিয়ে দুধে পাইল করিস। কিন্তু ভোলি দুধে জল দিলে কি হবে? ওর একটা অভ্যাস ভালো ছিল, কি যতক্ষণ না এক গ্লাস করে গোপীনাথকে দুধ দেয় ততক্ষণ জলস্পর্শ করে না। যখন গোপীনাথের দুধ খাওয়া হবে তারপরে না, তারপরে ভোলি সেবা করবে। তো ভগবান মনে মনে চিন্তা করলেন, দাঁড়াও, আজকে আমাকে দেখতে হবে ও মেয়েটা কি করে আমার মন্দিরে বা দুগ্ধ দিতে আসে। ওর আমি এত এত দুধ দিই তবু ওর হয় না, আজকের আমি পরীক্ষা নেব। ওই যমুনা থেকে এক বালতি জল তুলেছে, আর ওই জলে আমার গোপীনাথ কায়দা করে দুটো ছোট ছোট মাছ ফেলে দিয়েছে। ভোলি জানে না, পরপর গোপীনাথের যে এক গ্লাস দুধ দেবে, ওই দুধের গ্লাসে 2
দুটো মাছ পড়ে গেছে। ভুলি জানি না কিন্তু, আর প্রত্যেকদিন বাবাজিকে যে গ্লাসের দুধ দিয়ে আসে আজকেরও দিয়ে এসেছে। গোপীনাথের দুটো গ্লাস রাধা গোবিন্দের সেবার জন্য, তার দুটো গ্লাসে যেই না ভলির দেওয়া দুধটা ঢেলেছে, পরপর দুটো গ্লাসে টপ টপ করে দুটো মাছ পড়ে গেছে। আর যেই না মাছ পড়ে গেছে বাবাজি তো রেগে লাল হয়ে গেছে। ভলি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। তোর এত বড় সাহস, তুই জানিস না গোপীনাথ এই মাছ মাখানো দুধ সেবা করবে? ভলি বাইরে দাঁড়িয়েছিল, ছুটতে ছুটতে এসেছে। বাবাজি, বাবাজি কি হয়েছে? তুমি এমন করে আমায় ডাকছো কেন? ভলি দেখ তুই কি করেছিস, আমার গোপীনাথের দুধে তুই মাছ দিয়েছিস। বাবাজি দেখছে মাছ ছড়ে বেড়াচ্ছে, আর ভলি দেখছে দুধে মাছ নেই। যার যেমন ভাব তার তেমন লাভ। ভলি দেখছে মাছ নেই, বাবাজি দেখছে মাছ ভাসছে। ভলি তো অবাক হয়ে গেল। বাবাজি, আপনি বলছেন দুধে মাছ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। অপরার্থ, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা বলছি? আমি নিজের চোখে দেখছি মাছ ছড়ে বেড়াচ্ছে, তুই বলছিস মাছ নেই। না বাবাজি, বিশ্বাস করো আমি মাছ দেখতে পাচ্ছি না। বেরিয়ে যা, এক্ষুনি তোর এই দুধ নিয়ে বেরিয়ে যাবি। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের পর থেকে তোর এই দুধ নিয়ে কোনোদিন আর গোপীনাথের সেবা হবে না। আজকের পর থেকে শুধু গোপীনাথের সেবা নয়, আজকের পর থেকে তুই এই মন্দিরের চৌকাটে পাও দিবি না। ভলিকে দূর দূর করে মন্দির থেকে বের করে দিল। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপীনাথের দিকে তাকিয়ে বলল, গোপীনাথ, গোপীনাথ, বাবাজি দেখেছে দুধে মাছ, কিন্তু আমি তো মাছ দেখিনি। কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম গোপীনাথ, এই মাছ মাখানো দুধ বাবাজি দেখেছে, আমি দেখিনি। আর এই দুধ তুই যতদিন না সেবা করবি, আমি প্রতিজ্ঞা করলাম আমি জলস্পর্শ করব না। সাধারণ একজন মার কত বড় প্রতিজ্ঞা, যতদিন না তুই এই মাছ মাখানো দুধ খাবি ততদিন আমি জল গ্রহণ করব না, আর তোর মন্দিরের ধারে কাছে জীবনে আসবো না। ওই দুধের গ্লাসটা ভলি নিয়ে ঘরে গেছে, বসে বসে কাঁদে আর বলে, গোপীনাথ, সংসার ভুলি, আমি তোর চরণ তো সেবা করেছিলাম। শোন গোপীনাথ, ভুলি গৃহ সবে সপেছি তো ভুলি গৃহ
ঘোষাও দিন হরি অষ্ট যমুনা যেই না আজকের বাবা লক্ষ্য করে দেখে ভোলি মা বসে বসে ওই দুধের গ্লাসটা নিয়ে কাঁদছে। গোপীনাথ, আমি প্রতিজ্ঞা করলাম তুই যতদিন না এই দুধ সেবা করবি আমি জলস্পর্শ করব না। হঠাৎ দেখা গেল যে গাভীটার এক বালতি করে দুধ হতো, ওই গাভীটা ছটফট করতে করতে গাভীটার মৃত্যু হয়ে গেল। চিৎকার করে বলে উঠল গোপীনাথ, 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 গোপীনাথ বলে চিৎকার করছি। একটা মাত্র গাভী আমার সম্ভব, তাও তুই কেড়ে নিলি। আমার গাভীটাকে কেড়ে নিল কেন? পুরোপুরি তো এখনো আত্মসমর্পণ করতে পারছে না, গাভীটার প্রতি একটু মায়া রয়ে গেছে। ভগবান বললেন যে আমার হয় তারে চির কাঙাল করে দি। আর ভগবানের নাম শুনতে বা গাইতে ভগবানের কাছে চাইবেন আমি সারা জীবন যেন কাঙাল হয়ে থাকতে পারি। আমি সারা জীবন তুমি আমাকে কাঙাল করে দিও, কারণ কাঙাল যত থাকবে তত আমার গোবিন্দকে ভালোবাসতে পারবে। তো আজকের যেই না বাবা ভোলি মা আজকে নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় তুমি কিসের জন্য, কি করে তুমি আমার আজকের এই যে একমাত্র গাভীটাকে কেড়ে নিলে। এক সপ্তাহ হয়ে গেল ভোলি মা উপবাসে আছে, কিচ্ছু খায় না। কি গো মায়েরা, কালকের একদিন না খেয়ে কেমন হলো? শরীর যাই যায় ভাব। আর ভোলি মা এক সপ্তাহ জলস্পর্শ করে না, ভগবানের আসন টলে গেল। আহারে আমার ভক্ত এত ভালোবাসে, কিন্তু তাকে অপবাদ দিয়ে মন্দির থেকে বের করে দিয়েছি। আমার অভিমান হয়েছিল ও দুধে জল দিত বলে। যাই, ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই তো কষ্ট পাচ্ছি। মায়েরা, আপনারা কি মনে করেন আপনারা কষ্ট পান আর আমার ভগবান কষ্ট পায় না? প্রত্যেকটা জীবের মধ্যে যদি আমার পরমাত্মা রূপী ভগবান থাকে তাহলে আমার থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। এইগুলো অনুভব করতে হবে। আজকের ভোলি মা এক সপ্তাহ কিছু খাইনি, আর এদিকে আমার ভগবানও এক সপ্তাহ কিছু খাইনি। কেন? ভক্ত খেতে দেয় বলে তো খায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পাই, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভক্ত দেয় বলে ভগবান পায়, ভক্ত যদি না দেয় তো পাবে কি করে? যেই না আজকের এক সপ্তাহ কিছু খাচ্ছে না বলি, আর ওদিকে ভগবানও কিছু খাচ্ছে না। মনে মনে ভাবতে যাই একবার ভোলির সঙ্গে দেখা করেই আসি। একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান আমার লাঠিটা ঠুকতে ঠুকতে এক বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করে ভোলি মার দরজায় এসেছে। দরজায় এসে ডাকছে, ভোলি ওমা বাড়িতে আছিস? যেই না বলেছে ভোলি মা বাড়িতে আছিস, কে
কে আমায় ডাকে ভলি ভলি বলি, আমাকে তো দেখতে হয়। ভলি মা ছুটে গেছে, সেই দুধের গ্লাসটা আর গোপীনাথের সামনে বসে বসে ভলি মা প্রতিদিন কাঁদে। আজকে যেই না মা ভলি মা গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াতেই সে বাবাজি দেখে বলল, ও মামা একবার কৃপা করে আমাকে একটু সেবা দিবি মা। কদিন ভোর ভালো করে কিচ্ছু খাইনি, কালকের একাদশী করেছি, এখনো পারণ পর্যন্ত করিনি, দে না মা কিছু খেতে। ভলিমা মনে মনে কাঁদে আর বলে, দয়াময় আমি নিজেই তো এক সপ্তাহ খাইনি, আর আমার ঘরে কিচ্ছু নেই। আমার একমাত্র গাভী ছিল, গোমাতাকে কেড়ে নিয়েছে ভগবান। বাবাজি বিশ্বাস করো, আমার ঘরে কিচ্ছু নেই, আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? বারবার বলছো, মামা দেখ না কিচ্ছু কি তোর বাড়ি নেই? ভগবানের লোক কোথায় জানো? সেই যে এক গ্লাস দুধ বাবাজি ফেরত দিয়েছিল, দুধে মাছ আছে বলে, সেই দুধের লোভে পড়ে ছুটে এসেছে। আর এক সপ্তাহ যদি কাঁচা দুধ রেখে দেওয়া যায়, ওমা সে দুধের অবস্থাটা কেমন হয়? ছাদনা ফুটে যাবে না, টক গন্ধ হয়ে যাবে, খাওয়া যায়? কখনো খাওয়া যাবে না, পোকা লেগে যাবে। ভগবান ওই দুধের লালসায় ছুটে এসেছে, বারবার বলছে, ও মা দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই? বিশ্বাস করো বাবা, আমার ঘরে কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো। ভগবান বারবার মনে করাচ্ছে, দেখ না মা ভলি, দেখ না তোর ঘরে কিছু আছে কিনা। বারবার যখন মনে পড়াচ্ছে, হঠাৎ মনে পড়ে গেল ভলিমার সেই যে এক সপ্তাহ আগে মন্দিরে দুধটা দিয়েছিলাম, বাবাজি তো ফেরত দিয়েছে। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, এই দুধ যতক্ষণ না আমার গোপীনাথ সেবা করবে আমি জলস্পর্শ করব না। গোপীনাথ তুই যখন সেই এলি না, অপরাধ হয় হোক, অন্যায় হয় হোক, যত অপরাধ তুই আমার মাথায় দিস, আমি ওই মাছ মাখানো দুধ ওই বাবাজিকেই খেতে দেব। কারণ বাবাজি দেখেছে মাছ আছে, কিন্তু আমি তো দেখিনি ওতে মাছ আছে বলে। তাহলে যত অপরাধ হয় আমার হোক, ওই দুধ আমি বাবাজিকে দেব। তুই যখন এলি না, কিন্তু গোপীনাথ যে ওই রূপ ধরে এসেছে, কালকের বললাম মা, ভগবান কোনোদিন নিজ রূপ ধরে ভক্তের দুয়ারে আসে না, এমন রূপ ধরে আসবে তুমি সারা জীবনেও তারে ধরতে পারবে না। হয়তো ভগবান সারা জীবন তোমার কাছে আছে, তুমি ধরতে পারছো না। এইবারে ভলি মা ওই মাছ মাখানো দুধ আজ যেই না হাতে করে লয়ে আমার যেই না বাবাজির সামনে ধরেছে, ভগবানের মনে মনে আনন্দ। এক সপ্তাহ কিছু খাইনি ভগবান, ওই মাছ মাখানো দুধ, যেই না মাছ মাখানো দুধটা দেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান তাড়াতাড়ি করে ওই ভলি মার হাত থেকে ওই দুধের গ্লাসটা কেড়ে নিয়েছে। শুধু দুধের গ্লাস কেড়ে নিল না, ওই গোপীনাথ ওই ভলি মার কাছ থেকে দুধ কেড়ে নিয়ে আজ দেখো দেখো আমার গোপীনাথ ওই মাছ মাখানো দুধ, ছানা কেটে যাওয়া দুধ, গন্ধ হয়ে যাওয়া দুধ, আমার গোপীনাথ দেখো কেমন সেবা সেবা করেছে।
সেবার করে বলছে, ও মামা আজকে রাতটা তোর বাড়িতে একটু আশ্রয় দিবি? চমকে উঠেছে ভোর ভোর। বাবাজি, এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না। বাবাজি বলে আমি দুধে মাছ দিয়েছি, আবার যদি আপনাকে আমি আশ্রয় দিই তাহলে আমার গ্রামের লোকেরা আমাকে কলঙ্কিনী বলবে, দ্বিচারিণী বলবে, অসতী বলবে। আমি আপনাকে থাকতে দিতে পারি না। ও মামা একটা কাজ কর না, তুই ঘরে থাকবি এখন, আমাকে এই তোর উঠানে একটু খড় বিছিয়ে দিবি মা। কি গো মাইরা, ভালো মন্দির ফেলে, সিংহাসন ফেলে, পাথর সেটিং করা মন্দির ফেলে রেখে ভক্তের বাড়িতে গিয়ে ভক্তের উঠানে ঘুমাবে, খড় বিছিয়ে দেবে। ঠান্ডার সময় কনকনে ঠান্ডা। ভলিমা মনে মনে করছে বয়স্ক মানুষ, আমার কলঙ্ক হয় হোক, এমনি আমার গ্রামের লোক খারাপ বলে নয় বা বলল, কিন্তু আমি কি আমি জানি আর আমার গোবিন্দ তো জানে। যতই কলঙ্ক হোক থাকুক, একটা রাত তো, আমি একটা কাজ করি, এই বয়স্ক মানুষ আমি বরং একটা রাত বাইরে উঠানে কাটিয়ে দেব, আর বাবাকে একটা রাত আমি একটু ঘরে আশ্রয় দিই। ভগবান তো ভক্তের ঘরে ঘুমাতে আসেনি গো, ভক্তকে কৃপা করবে বলে এসেছে। কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই কুড়ে ঘরের মধ্যে বাবাজিকে আশ্রয় দিয়েছে। পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, আর ভলিমা উঠানে খড়ের উপরে ঘুমিয়েছে। কুয়াশা ভোরের বেলা টপ টপ করে পড়ছে। ভলিমা তো ঘুমায়নি, একটা পরপুরুষ ঘরে যেহেতু আছে মনে একটা ভয়, ঘুমাচ্ছে না। আর ভগবান মনে মনে ভাবছে ও মেয়ে কখন ঘুমাবে, তারপরে তো আমার লীলাটা শুরু করব, না ঘুমালে তো আমি পারবো না। আর জেগে থাকতে থাকতে ঠিক ভোর হব ভলিমা উঠানে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তার আগে দেখছে ভলিমা ওই বয়স্ক মানুষ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। ভলির কিচ্ছু নেই, আছে একটা ছেঁড়া কাঁথা, সেই কাঁথাটা নিয়ে বাবাজির গায়ে ঢাকা দিয়েছে। মনে মনে বলল, গোপীনাথ আমার এমন কোনো বস্তু নাই যেই বয়স্ক মানুষটার অঙ্গে ঢাকা দেব, যা আছে আমি তাই দিলাম। শতছিদ্র কাঁথা গোপীনাথের গায়ে দিয়েছে। আর গোপীনাথ ওই কাঁথাটা পেয়ে যেন ওতে প্রেম ভালোবাসা মাখানো আছে। তো গোপীনাথ আমার হৃদয়ে জড়িয়ে ধরেছে। ভগবান অট্টালিকাতে থাকতে ভালোবাসে না, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যেজন ডাকে ভগবান তৎক্ষণাৎ সেই ভক্তের ঘরে যায়। ভগবানের গায়ে দামি শাল দিতে লাগে না। আজকে দামি শাল ফেলে ভলির একটা শতছিদ্র ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছে। ভলি ঘুমিয়ে পড়েছে, আর যেই না ঘুমিয়ে পড়েছে আমার গোপীনাথ ওই মন্দিরে প্রবেশ করে, গোপীনাথের গায়ে ছিল দামি শাল, সেই শালখানা নিয়ে ভলির ঘরে এসে ভলিমার অঙ্গে ঢাকা দিগে দিয়েছে। ওরে ভলি রে যেই না ভলিমার অঙ্গে শালটা দিয়েছে, ভলি তো কিচ্ছু জানে না।
আর ভগবান ওই গোপীনাথ বৈষ্ণব সেজে এসেছিল, ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেছে। এইবার তো আসল জায়গায় মজা হবে। যেই না ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেছে, সকাল হয়ে গেছে, ভলির ঘুম ভেঙে গেছে। আর ভলি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখছে সে বাবাজি নেই। আর দেখতে দেখতে হঠাৎ নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখে না একটা দামি শাল ভলির গায়ে। এ কি? এ শালটা তো আমার নয়, এ শাল তো আমার গোপীনাথের। আমার প্রতিদিন তো গোপীনাথকে দেখে। আর যারা যারা রোজ রোজ আমার এই শিব বিগ্রহকে দর্শন করেন, আপনারা নিশ্চয়ই জানেন তার কোমরে কি ধটি বাঁধা আছে, গলায় কি রঙের উড়ুনি আছে, কি রঙের কাপড় পরা আছে। হঠাৎ যদি সেই উড়ানিটা আপনি বাড়ি দেখেন আপনার গায়ে, আর এই কথাটা যদি কাউকে বলেন, কেউ বিশ্বাস করবে যে গোপীনাথ রাত্রিবেলা গিয়ে তোমাকে তার গায়ের চাদরটা দিয়ে এসেছে? বিশ্বাস করবে? কাউকে বললে করবে না। তা ভলিমা তো অত শত বোঝে না। যেই না বুঝতে পেরেছে এটা গোপীনাথের শাল, ছুটতে ছুটতে সেই মন্দিরে গেছে। বাবাজি, বাবাজি, এই আবার মন্দিরে এসেছি, ওইখানে দাঁড়া, মন্দিরে একেবারে পা দিবি না। বাবাজি, বাবাজি, তুমি জানো আজকে না, কালকে রাত্রিবেলা তোমাদের এই মন্দিরে শিব বিগ্রহ একটা বৈষ্ণব সেজে গিয়েছিল। আর জানো তার ওই গোপীনাথের গায়ে শালটা আমার দিয়ে এসেছে, আর আমার ছেঁড়া কাঁথাটা আমার গোপীনাথ নিয়ে চলে এসেছে। এ কথাটা কেউ বিশ্বাস করবে? যখনই বলা, সঙ্গে সঙ্গে ওই বাবাজি গ্রামের লোকেদের ডেকেছে, শোনো তোমরা, একে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে রাতের অন্ধকারে এসে গোপীনাথের শালটা চুরি করে নিয়ে গেছে। ভোলি মা চমকে উঠল, না না, আমি চোর নই, আমি চুরি করিনি, বিশ্বাস করো। চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিস, তুই মনে করেছিস তোর এই বানানো গল্পগুলো আমি বিশ্বাস করব? গ্রামের সবাই মিলে এসে ভোলিকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। ভলির সর্বাঙ্গ থেকে রক্ত ঝরছে। ভলি বলছে, গোপীনাথ যতই আঘাত দে, সহ্য করবার মতো শক্তিটুকু দিয়ে পাঠাস। আপনাদেরও বলে যাই মা, জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, জ্বালা যন্ত্রণা আসুক, ভগবানের কাছে একটাই কথা বলবেন, গোপীনাথ আঘাতে যত শক্তি দিও সহিবারে, অগদয়া
ঘটা কেনে বলো জানি তবু ভালো দেশে আরো কাছে সুখ তো সবাই চায় ঘটা কেনে বলো জানি তুমি ভালোবেসে আরো কাছে চলো তোমারই ক্ষমার মাঝে পাই যেন এ জগতে তুমি সারা মরবে না ওগো দয়া কোনো ক্ষতি না তুমি না চাইলে পরে সবই যে হারা কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি নাই তুমি যদি না চাও মোরে তবে যে হারাই কৃপা দানে কৃপা দানে দাও প্রভু চরণ ও কৃপাময় প্রভু ও হাত যতই শান্তি দিও সহিবারে ওগো দয়া ওগো কৃপা ওগো দয়া ওগো কৃপা গোপীনা ওরে আমার প্রাণে ওরে আমার জীবনে জীব ওগো গোপীনা দেখা দে একেবারে দেখা ওরে আমার জীবনের জীবন দেখা দে মারতে মারতে সবাই এত মারা মারছে ওদিকে মন্দিরের গোপীনা আর কি বেদের পরে থাকতে পারে ভক্তের অঙ্গের আঘাত আমার ভগবানে আমার ভগবানের শ্রী অঙ্গে লেগেছে সে যে রঙেতে ভগবান হয়ে ভক্তের লাগি সব সইতে পারি ভগবান এত মার মারছে মা ভগবান বেদি থেকে মুখ ঠুকে নিচে পড়ে আছে হরি বল ভগবান বুঝিয়ে দেয় মা কিছু ত্রুটি হলে আপনারা সেবা করেন তো বুঝতে পারবেন কিছু ত্রুটি যদি হয় বুঝিয়ে দেয় ভগবান তো সাক্ষাতে মানুষ হয়ে এসে বলে না আমার এটা অসুবিধা হয়েছে ওটা অসুবিধা হয়েছে ওটা আমার চাই না ভগবান মুখে বলে না কিন্তু ইঙ্গিতে দেখিয়ে দেয় ওটা আমার পছন্দ নয় সে বোঝার ক্ষমতাটা লাগবে
তুমি ভজন রাজ্যে প্রবেশ করেছো আর তুমি ভগবানের ইঙ্গিত বুঝবে না, তাহলে তো সাধারণ মানুষের মতো তুমি হয়ে গেলে। তুমি তো সাধারণ নয়, তুমি তো ভগবানের কাছে অসাধারণ বলে তোমাকে তার সেবার যোগ্য করে তুলেছে। সবার দ্বারা তো সেই ভাগ্য তো হয় না গো, ভগবানের সেবা ভগবানের প্রসাদী পাওয়া সবার ভাগ্যে কি হয়? ভগবান বেছে বেছে দেখে নেয় কার কাছে গেলে আমি আমার আদর ভালোবাসা সেবা যত্নটা ঠিক। তো ভগবান বেদি থেকে পড়ে গেছে, মুখ ঠুকে পাথরের অঙ্গ থেকে রক্ত ঝরছে। বাবাজি মন্দিরের দরজা খুলেছে, দেখে না গোপীনাথ মুখ ঠুকে পড়ে আছে আর গায়ে থেকে রক্ত পড়ছে। বাবাজি বাইরে বেরিয়ে এসে বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা আর মেরো না, ওকে আর মেরো না, ও রঙের আঘাত সব আমার গোপীনাথের গায়ে লাগছে, মেরো না, দাঁড়াও। ভোলিমা ওই অবস্থায় বলে বললেন, তোমরা মারো আর যাই করো, কিন্তু আমি একটা কথা বলবো, আমি চোর নয়, আমি চুরি করিনি। গোপীনাথ আমার ছেঁড়া কাঁথার বদলে এই শালটা দিয়েছে, আমি চুরি করিনি। বাবাজি বলছে, দাঁড়া, তাহলে তো একবার দেখতে হয় গোপীনাথের কাছে ছেঁড়া কাঁথাটা আছে কিনা। গোপীনাথকে মাটি থেকে তুলে দেখলো, গোপীনাথ সেই বুকে জড়িয়ে ধরে আছে ভোলি মায়ের সেই ছেঁড়া কাঁথাটা। যখনই কাঁথাটা বুকে জড়িয়ে ধরে আছে না, বাবাজি দেখা মাত্র চমকে উঠেছে, এ কি সত্যি তো, এই তো সেই ছেঁড়া কাঁথা। ছুটে গেল, ছুটে গিয়ে বাবাজি মন্দিরের বেদি থেকে ওই মূর্তিটা বসিয়ে ছুটে গিয়ে ভোলিমার চরণে আছাড় খেয়ে চিৎকার করে চরণ দুটো বলি ধরে বলল, বলি ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, আমি ঘোর অপরাধ করে ফেলেছি। কি বাবাজি তুমি আমার চরণ দুটো ধরছো কেন? তুই ক্ষমা না করলে আমি এ জীবনে মরেও শান্তি পাবো না। বলি সত্যি তুই ভাগ্যবতী, এত আমি মন্ত্রে তন্ত্রে ডেকে আমি তার কুল কিনারা পাইনি, আর আজকে তুই দূরে থেকে এক গ্লাস করে গোপীনাথের দুধ খাইয়ে তুই গোপীনাথকে চিরজনমের মতো কিনে নিলি। আজকে থেকে আমার গোপীনাথের সকল কিছু দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। আর শোন, তুই করবি আমার গোপীনাথের সেবা, আর আমি করব তোর মতো ভক্তিমতী মায়ের চরণ সেবা। আমি আর গোপীনাথের সেবা করব না, আমি তোর চরণ সেবা করব। কেন? ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে সেবা যদি করতে হয় ভক্ত চরণ সেবা করো, শুধু ভক্ত চরণ সেবা করলে হবে, ওই ভক্তে চরণ ধোলা ধোলায় গড়া গো বৈষ্ণব কৃপা বৈষ্ণব কৃপা করো বলে ভক্তের চরণ ধুলা একেবারে শুধু গড়াগড়ি দিলে হবে না, ধুলা মাখয়া নয়ন জলে ভাসো।
পাবার লাগি যোগীগণ যুগে যুগে এসেছে। আমারে ভগবান প্রতিটা যুগে যুগে ভক্ত পদ ধুলা নেবার জন্য লালায়িত আমার ভগবান। ওই ভক্ত পদ ধুলা অঙ্গে পাবার লাগি আজ নদিয়ার মাটিতে সেবা আর বাবাজি করলো ওই ভোলির চরণে সেবা। আজ যারা যাবেন বৃন্দাবনে সেই ভোলি মায়ের মৃত্যুর পর ভোলি মায়ের সমাধিস্থ করা হলো। যতদিন সেবা করেছিল বাবাজি ভোলির চরণ সেবা করেছে আর ভোলি মা ওই এক গ্লাস করে দুধ দিয়ে সারা জীবনের মতো গোপীনাথকে কিনে নিল। তাহলে মায়েরা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কেবা। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবানকে ভালো যদি বাঁচতে হয় এইভাবে ভালোবাসতে হবে। আজকে সেই বৃন্দাবনের মাটিতে ভোলি বলল, গোপীনাথ তুমি তো আমার বাড়িতে বৈষ্ণব সেজে গেলে, কিন্তু আমি সাক্ষাতে তোমাকে এখনো যুগল রূপে দেখতে পাইনি। তাই কৃপা করে তুমি আমার সম্মুখে একবার যুগল হয়ে দাঁড়াও, আমি নয়ন ভরে আমি সেই রূপ মাধুর্য দানে দেখতে পাই। ভগবান দৈববাণী করলো, বলি লোকালয়ে আমায় ডাকলে আমি দেখা দিই না, কারণ সব নয়নে আমার দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা, এখানে সব মরে আছি। এ মরা দুটো চোখে কোনোদিন যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে কি করতে হবে? মরা চোখ বন্ধ করতে হবে, আর বন্ধ করে প্রত্যেকের কপালে একটা জ্ঞান চোখ আছে, সে জ্ঞান চোখ এমনি খোলে না, গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুদেবের কাছে বসে কুলকুণ্ডলী জাগরিত করে যখন তোমার আজ্ঞা চোখটা খুলে দেবে, আর আজ্ঞা চোখ খুলে দিলে তুমি সাক্ষাতে দেখতে পাবে আমার রাধা মাধবের যুগল। একটা কথা মনে রেখো মা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে নিজেকে চিনতে পারে তাকে আর কোথাও যেতে হয় না, সে অনায়াসে এই হৃদয় মাঝে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। নিতাই প্রেমানন্দে হরি বল। মাইরা আমার লীলা সমাপ্ত। যারা যারা প্রসাদ পাননি এবার কৃপা করে আপনারা ধীরে ধীরে প্রসাদ পান। আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে নিবেদন করলাম, আপনারা ধীরে ধীরে উঠে এবার প্রসাদ পাবেন যারা পাননি। আর যারা দুবার করে পেতে চাও অসুবিধা নাই, পেতে পারো। হরি বল। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী।